গুড মর্নিং বন্ধুরা। দেখো, গতকাল মানে আগের দিন আমি যে অ্যানালিসিস করেছিলাম, বললাম সেখানে কি বলেছিলাম যে নিফটি আমার যতদূর মনে হচ্ছে খুব সম্ভাবনা গ্যাপ আপ মারতে পারে। আর যদি নিফটি গ্যাপ আপ মারে তাহলে আমার যে প্রসেসে আমি কাজ করি এবং যা আমি বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হতে পারে। আর যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয় মার্কেট, তাহলে আমাকে আবার লাইভ মার্কেটে অ্যানালিসিস করে আবার ট্রেড নিতে হবে যদি আমি ট্রেড পাই। দেখো আজকে তাই করতে হলো, আর তাই হলো, দেখলে তো নিফটি গ্যাপ আপ মারলো। কারণ আমার মনে হচ্ছিলো নিফটি গ্যাপ আপ দেবে, মারবে। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, ওটা হয়নি, ঠিক আছে। লাইভ মার্কেটে আমি দেখো আজকে অবজার্ভ করেছি অনেকক্ষণ ধরে। দেখো, দেখতেই পাচ্ছ, দেখো এটা আমি নিফটির চার্ট খুলেছি 5 মিনিটের টাইম ফ্রেমে। তো এখানে লাস্ট মানে সব থেকে লো মেরেছিল এইখানে, এই লেভেলে 22,695। আর দেখো এখান থেকে সোজা প্রথম হাই মেরেছিল এইটা 22,874, ওখান থেকে আবার পড়েছে, পড়ে এখানে অবধি এসে 22,736 এসে আবার দেখো আগের যে হাই মেরেছিল, আগের এই যে হাই মেরেছিল, এই হাইকে ব্রেকআউট দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে এইখানে। তো আদৌ এত উপরে আরও যেতে পারবে কিনা আমার একটু সন্দেহ আছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো আজকে আমি সকালে একটা ট্রেড পেয়েছিলাম। দেখো এখানে দেখাচ্ছে, দেখো 555 টাকা আমার প্রফিট হয়েছে। একটা লটই নিয়েছিলাম, চলো আগে দেখাই তোমাদের, নিয়ে যাই। এই দেখো, নিফটি 30 এপ্রিল 2025 এক্সপায়ারি ডেটে আমি 24,000 কল বাই করেছিলাম, মানে সিলেক্ট কল স্ট্রাইক প্রাইস 24,000 কল স্ট্রাইক প্রাইস, ঠিক আছে। 24,000 কলের স্ট্রাইক প্রাইস আমি সিলেক্ট করেছিলাম। এ দেখো, দেখতে পাচ্ছ রেকর্ডে আমি অর্ডার্সে এসেছি, অর্ডার্স বুকটা আমি দেখাচ্ছি তোমাদের। এক লট নিয়েছিলাম, ঠিক আছে, এক লট নিয়েছিলাম। 62 টাকা 25 পয়সা আমার কেনা পড়েছে। আমি সেল করেছি 69 টাকা 65 পয়সা, মোটামুটি ধরো 1:1 কাছাকাছি যা আমার এসেল হয়েছে, তাই আমার টার্গেট ছিল। তো চলো চার্টটা খুলি। চার্ট খুলি, দেখো চারটা একটা জিনিস দেখো, চারটা কী হলো, এইখানে ওপেন হয়েছিল 9টা 15 ক্যান্ডেলটা দেখো 69 টাকায় ওপেন হয়েছিল। এখানে ওপেন হওয়ার পর উপরে হাই মেরেছিল 76 পর্যন্ত, খারাপ না। ওখান থেকে সোজা নেমে এসে এইখানে ক্যান্ডেলটা এত অবধি লো মেরে 58 টাকা অবধি লো মেরে আবার এখানে ক্লোজ করে। তারপরে আর একটা ক্যান্ডেল যখন খোলে, গ্রিন ক্যান্ডেল হয়, থার্ড ক্যান্ডেলটা দেখো বড় একটা লাল ক্যান্ডেল করে নিচের দিকে লো মারে। এইখানে যখন লোটা মারে না, তখন আমি দেখো আমি যেভাবে কাজ করি প্রতিবারই, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি, এই লোতে আমি একটা লাইন টেনে দিয়েছি, দেখো লাইন ড্র করেছি 56 টাকা 75 পয়সা। আর যেহেতু ফার্স্ট ক্যান্ডেলের হাই কোথায় দেখো 76 টাকা 55, তাহলে এই হাই আর এই লোতে আমার লাইন টানা হয়ে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে এই যে দেখছো না, এই যে 63 টাকা 90, এই যে দুটো একই জায়গায়, এই যে প্রথমে সেকেন্ড ক্যান্ডেলটা দেখো গ্রিন কালারে, এর হাইটা যেখানে ক্লোজ করেছে, আবার বড় রেড কালারের দেখো হাইটা যেখানে ওপেন হয়েছিল, ওপেন হয়ে হাই মেরেছিল। দেখো এই দুটো মাথায় মানে বোঝা গেল সবুজ ক্যান্ডেলটা উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওখান থেকেই আবার নিচে চলে এসছে। আর পরে নেক্সট ক্যান্ডেলটা ওপরেই খুলেছিল, কিন্তু আবার ওখানে রেজিস্ট্যান্স নিচে এসছে, অর্থাৎ ও আরেকটু নিচে লো মেরেছে। ওই জন্য এই যে এখানটা আছে না, এখানটা আমি আজকে কিন্তু বিট মেরে ঢুকতে পারিনি, আমি একটু মানে আন্দাজে ঢুকেছিলাম। তো ও যখনই কী করলো, এই দেখো এই যে ফার্স্ট ক্যান্ডেলের যে ক্লোজিং আর সেকেন্ড ক্যান্ডেলের যে ওপেনিং, এই দুটোকে আমি যদি এক করি, দেখো 60 টাকা কাছাকাছি হচ্ছে, দেখেছো? 60 টাকার কাছাকাছি হচ্ছে, দেখেছো? এই দুটো একই লেভেল, সমান লেভেল, এই দুটো লেভেল। আর এই লালটা যখন এখানে ক্লোজ করলো, এখানে লো মেরে আমি লোটা টেনে দিচ্ছি লাইনটা, তারপরে সবুজ ক্যান্ডেলটা দেখো হাইটা, দেখেছো? সবুজ ক্যান্ডেলের হাই, এই যে ফোর্থ মানে কটার ক্যান্ডেল, এটা দেখো 9:30 যে গ্রিন ক্যান্ডেলটা তার যে হাই, আর দেখো আগের প্রথম 9:15 আর 9:20 ক্যান্ডেলের যে এই যে দেখেছো, এ পুরো দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি, এই দেখো লাইন টেনে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছো? 62 টাকা 15 পয়সা, ঠিক আছে, 62 15, ঠিক আছে। হ্যাঁ, একটু যদি এদিক ওদিক করি,
কোথায় গেল, এক সেকেন্ড 60 টাকা, এই দেখো এই যে এই 60 টাকা, ঠিক আছে, 60 টাকা 75 পয়সা। ওকে, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে মোটামুটি এই 60 টাকার মধ্যে আমার এন্ট্রি হয়, অর্থাৎ 56 টাকা আমার এসএল হবে, যেহেতু এটা আমার এসএল। 56 থেকে 60, ওই 4 টাকা ধরো, 56 75 পয়সা, আর এখানে 60 75, 4 টাকা আমার এসএল হয়, মানে 280 300 টাকার মতো আমার রিস্ক ছিল। ঠিক আছে, আমি সেই হিসেবে এখানে আমি এন্ট্রি নিচ্ছি, আমার এন্ট্রি দেখো, যেই ও এখানে করেছে, আমি এখানটা বিট মারার আজকে আর সুযোগ পাইনি, বুঝতে পারলে তো। আমি কি করেছি, মার্কেটে ডাইরেক্ট বাই অর্ডার মেরেছি। সেই জন্য কী করলো, 60 টাকা 75 যে জায়গা, আমাকে 62 টাকা 25 পয়সা দিল, মানে 2 টাকা ওপরে, মানে এটা তো বিশাল ব্যাপার। 2 টাকা বেড়ে যাওয়া মানে বিরাট ব্যাপার। ঠিক আছে, কত পার্সেন্টেজ হলো হিসাব করে দেখো একবার। তো যাই হোক, আমার মনে হলো আমি ট্রেডটা নিলে পরে আমার প্রফিট হতে পারে, সেই হিসেবে ঢুকেছি। তারপর দেখো গ্রিন ক্যান্ডেলটা দেখেছো, একটা গ্রিন ক্যান্ডেলে দেখো, আমি এই ক্যান্ডেলই মোটামুটি বেরিয়ে গেছি, এই ক্যান্ডেলটাতেই বেরিয়ে গেছি। কখন না, আমার টার্গেট ছিল ওই যে আমি 6 টাকার মতো প্রায় আমার পড়ে গেল, 4টা জায়গায় 6 টাকা পড়ে গেল আমার এসেল। আমি 6 টাকা 7 টাকার মধ্যেই দেখো যেই বেরিয়ে এখানে গেছে, এখানে আমি মার্কেটে ডাইরেক্ট এক্সিট করে গেছি, প্রফিট বুক করে নিয়েছি। ঠিক আছে, তারপর কোনো দিকে তাকাইনি। তা আজকে একটা ইন্টারডে করেছিলাম আমি, যাই হোক ইন্টারডে করেছি, 555 টাকা প্রফিট হয়েছে। প্রফিটটা বড় কথা না, ম্যাটার না, যে আমি যে আসল ম্যাটারটা হচ্ছে, মেন ব্যাপারটা হচ্ছে আমি যে প্রসেসে কাজ করছি, আজকে আমার সেই প্রসেসটা সাকসেস হয়েছে। হ্যাঁ, খুব ভালো হতো যদি কালকে যে অ্যানালিসিসটা আমি করেছিলাম, যদি আজকে গ্যাপ আপটা না মারতো, আর যদি নিফটি ফ্ল্যাট ওপেন হতো, তাহলে আমি আজকে একটা ডেলিভারি ট্রেড নিতাম অপশানে। যাই হোক, কোনো ব্যাপার না, পরে আবার দেখা যাবে। সুযোগ যখন, জোর জবরদস্তির ব্যাপার নেই, মার্কেট যদি আমাকে সুযোগ না দেয়, আমি জোর জবরদস্তি ঢুকবো না মার্কেটে। ঠিক আছে, এই 2-3 দিন ধরে আমি কোনো ট্রেড নিয়ে বসেছিলাম, শুধু অবজার্ভ করে গেছি। আজ সুযোগ পেয়েছি ইন্টারডেতে ট্রেড নিয়েছি, 555 টাকা প্রফিট হয়েছে। এই প্রফিটটা কিন্তু খারাপ না, তাও মাত্র একটা লটে। ওকে, তাহলে বুঝতে পারলে। আর আমি কালকে আজকে সকালবেলা একটা ছোট্ট ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, জেনটেক্স স্টকটা নিয়ে। দেখেছেন তো, জেনটেক্স স্টকটাও মোটামুটি ওপেন হওয়ার পরেই প্রায় 26 টাকা মতো প্রফিট দিয়েছিল, মানে 1.5%-এর কাছাকাছি। হ্যাঁ, 1.5% কি, মানে হ্যাঁ, 1.5%ই হলো, ধরে নিলাম 1.5%-এর কাছাকাছি। তো মোটামুটি খারাপ না, একদিনে ওপেন হয়েই 1-1.5% প্রফিট কিন্তু খারাপ না স্টকের ক্ষেত্রে, ইকুইটির ক্ষেত্রে আমি বলছি, স্টকেতে। তো দেখা যাক এবার কী করে ওটা। জেনটেক স্টকটা তো আমি একটু নজর রাখবো, আপনারাও একটু নজর রাখবেন কী করে দেখার জন্য। আর আজকে তো আর ট্রেড কিছু নেবার ইচ্ছে নেই, তবে যদি ট্রেড পাই তাহলে নেব, আপনাদেরকে আবার ভিডিও আমি দেখাবো। আর দেখুন, আমি আবার অর্ডারে চলে যাই, এই যে অর্ডার বুক দেখেছেন, আজকে একটাই আমি ট্রেড নিচ্ছি, একটা লট নিফটি অপশানে গিয়েছিলাম 30 এপ্রিল 2025-এ 24,000-এর কল স্ট্রাইক প্রাইস আমি সিলেক্ট করেছিলাম। এবার বন্ধুরা একটা কথা লাস্ট বলি, চিন্তা করে দেখো, যখন নিফটি 22,000 প্রায় 700-700-র কাছাকাছি, 22,700 এরকম চলছে বোধ হয়, ওই জায়গাটাতে আমার যখন এন্ট্রি হয়েছিল। হ্যাঁ, সেই লেভেলে আমি ধরো এন্ট্রি নিয়েছিলাম অপশানে। কত স্ট্রাইক প্রাইস না, 24,000। তার মানে ভাবতে পারছো, প্রায় 1,500, 1,400-1,300 পয়েন্ট দূরের স্ট্রাইক প্রাইস। সেটাও যে আমাকে এতটা মানে 555 টাকা প্রফিট দিচ্ছে, এটাই বড় ব্যাপার। তো আসল ব্যাপারটা হচ্ছে, যদি সঠিক অ্যানালিসিস করা যায়, আমার নিজের ওপর যদি বিশ্বাস থাকে, কনফিডেন্স থাকে যে না, আমার অ্যানালিসিসটা সঠিক হয়েছে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, আমি সঠিক অ্যানালিসিস করেছি, মার্কেট আমাকে প্রফিট দেবে। তো এখন একটু চলো ছোট্ট করে একটু বলে দিই আমার ভিউটা। এখন তো সবে কটা বাজে দেখো, 11টা সকাল 11টা বেজে 54 মিনিট। ঠিক আছে, আমি ছোট্ট আমার পরবর্তী আজকে সারাদিনের মধ্যে কী হতে পারে, আমার একটা ভিউ আছে, আমি ভিউটা বলে দিই। আমার কথা মনে হচ্ছে নিফটি আর আজকে সেই অর্থে কিন্তু আপসাইড মুভমেন্ট নাও দিতে পারে। এটা আমার কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে। একটা লাইন ট্রেন লাইন টেনে আমি দেখাই আপনাদের সকলকে। দেখুন, এই লো, ঠিক আছে, এই লোতে আমি একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে, প্রথম ফার্স্ট ক্যান্ডেলে নিফটি চার্ট খুলেছি 5 মিনিট টাইম ফ্রেমে, আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে এক করে আমি দেখুন একটা
ট্রেন লাইন টানলাম, ঠিক আছে, এই দেখুন ট্রেন লাইন টানলাম। আমার কোথায় যেন মনে হচ্ছে নিফটি এই ট্রেন লাইনের কাছাকাছি আশপাশ আসতে পারে, ঠিক আছে, এই নিফটি না এই ট্রেন লাইনের আশপাশ আসতে পারে, বাট এই ট্রেন লাইনকে নিফটি রিটেস্টও করতে পারে, এটা আমার মনে হচ্ছে, কিন্তু শিওর নই। মানে আমি যদি এখন আবার ট্রেডিংয়ে এন্ট্রি নিই, যদি ট্রেড করি এন্ট্রি নিই, তাহলে আমি কিন্তু আপসাইড মুভমেন্টের জন্য এখন যাব না। আপসাইড মুভমেন্ট যাওয়ার মতো আমার ইচ্ছে নেই। আমি একটু নিচের দিকে মানে ডাউন সাইডে ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করব। যদি আমি আজকে এন্ট্রি নিই, কীরকম না, এই যে লেভেলটা আছে না 22,818, এই যে 22,818 যে লেভেলটা, খুব ভাইটাল লেভেল, বুঝলেন। এখানে নিফটি এখানে ওপেন হয়ে ওপরে গেছে, তারপরে সেকেন্ড ক্যান্ডেল খুলেছে, এই লেভেলটাকে দেখুন 22,818কে রেজিস্ট্যান্স নিচে, দেখুন লাল ক্যান্ডেলগুলো নিচে এসছে, আবার উপরে গিয়ে রেজিস্ট্যান্স ভেঙে আবার উপরে গেছে, গিয়ে আবার দেখুন ওই লেভেল কি আবার রিটেস্ট করে কিন্তু ও কী করলো, আর উপরে গেল না। এক্ষেত্রে আজকে কী করলো, রিটেস্ট করেও আবার দেখুন কনসলিডেশন করেছে, মানে 20 মিনিট ধরে কনসলিডেশন করার পর দেখুন আবার নিচের দিকে এসে দেখুন নিচে কী করলো, ব্রেকডাউন করার পর কী করলো, এই দেখুন ওপরে গেল। মনে আছে আমার প্রসেস, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রসেস কী বলি, ডাউন সাইডে ট্রেড নিলে কীভাবে নিই, মনে আছে। এই দেখুন নিচে এলো, ক্লোজ করলো, এই দেখুন দুটো গ্রিন ক্যান্ডেল করলো, ওপরে গেল, ওপরে যাওয়ার পর ওপর থেকে দেখুন দেখেছেন 10:30 ক্যান্ডেল, দেখুন গ্রিন ক্যান্ডেলটা ওপর থেকে নিচে আসছে যখন, এইখানে কিন্তু ডাউন সাইডে আমার ঢুকে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আজকে আর ট্রেড নিইনি, ঠিক আছে। এই দেখুন তারপরে বড় ক্যান্ডেলটা করে দেখুন বিশাল একটা লাল ক্যান্ডেল করে এখানে এলো, দ্বিতীয় একটা পয়েন্ট তৈরি হলো, দিয়ে দেখুন আবার এখান থেকে নিফটি ওপরে গেছে। এখন আমার মনে হচ্ছে নিফটি আর একবার এই গ্রিন ট্রেন লাইনকে হয়তো রিটেস্ট করতে পারে, বা এর কাছাকাছি, এই গ্রিন ট্রেন লাইনের কাছাকাছি আসতে পারে। যদি নিফটি এই আর পড়তে এই 22,818কে সাপোর্ট নিয়ে ওপরে উঠে না যায়, এবং 22,818 লেভেলের নিচে আবার যদি আবার ক্লোজ করে আবার যদি একটু ওপরে গিয়ে এই কমলা কালারের এই লেভেলকেই যদি রিটেস্ট করে ওখানে রেজিস্ট্যান্স নিয়ে যদি নিচের দিকে আসে না, ট্রেন লাইনকে যদি ভেঙে দেয়, ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আবার ফার্স্ট ক্যান্ডেলের এই লো পর্যন্ত 22,695 পর্যন্ত আসতে পারে নিফটি আজকে আবার, এটা আমার মনে হচ্ছে, এটা হতে পারে। তো আমি যদি সেরকম সুযোগ পাই আর মার্কেটে যদি আমি থাকি, তাহলে আমি একবার ডাউন সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমি পুট বাই করব যদি সুযোগ পাই, তো দেখা যাক কী হয়। তো আজকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি আপনাদের বলে দিলাম যে কীভাবে কী করেছি। চলুন আবার নেক্সট ভিডিও আমি রাত্রিবেলা আবার কাল তো বন্ধ, কাল শুক্রবার, সোমবারও সম্ভবত বন্ধ, আবার আগামী 3 দিন হয়তো পরপর বন্ধ থাকবে মার্কেট। চলুন নেক্সট দিন যখন মার্কেট খুলবে নিফটির আমি অ্যানালিসিস নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসছি। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আপনাদের ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার।